স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। অবশেষে পিছু হটল বিজেপি পরিচালিত প্রশাসন। সিপিআইএম দলের রাজ্য সম্মেলন উপলক্ষে দেওয়া হলো সমাবেশের জায়গা, যদিও আস্তাবল বা উমাকান্ত দেওয়ার সাহস দেখাতে পারেনি রাজ্য সরকার। তবে আভাস আগামীকালকের জনসভায় লাল সুনামি তৈরি হচ্ছে। এবার দেখবেন বিস্তারিত। না, আটকানো গেল না। প্রশাসনিক ক্ষমতার বিভিন্ন স্তরে দুর্ব্যবহার করেও বামপন্থীদের মনোভাবের কাছে হার মানতে হলো রাজ্যের শাসক শিবিরকে। 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে যখন সিপিআইএম দল বারংবার প্রকাশ্য সমাবেশের জন্য প্রশাসনের কাছে নিয়ম মেনে দাবি করে আসছিল, তখন প্রশাসন একের পর এক অজুহাত খাড়া করে অনুমতি প্রদান করছিল না। অবশেষে বাধ্য হয়ে গলা ধাক্কা খেয়ে শাসক শিবির রাজি হলো সিপিআইএমের জন্য জায়গা বরাদ্দ করতে। 2018-এ যে সিপিআইএমকে ক্রমান্বয়ে রক্তচক্ষু প্রদর্শন করে আসছিল শাসক শিবির, সেই সিপিআইএম এবার 2025-এর শুরুতেই রীতিমতো রক্তচক্ষু দেখিয়ে সমাবেশের জন্য অনুমতি আদায় করে নিল। গোটা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে মরাল ভিক্টরির পর উৎফুল্ল সিপিআইএম শিবির। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই সময়ের মধ্যে সরকার কিভাবে জায়গা জমি প্রদান করা নিয়ে দ্বিচারিতা করেছে সেই বিষয়ে তুলে ধরার পাশাপাশি দাবি করেছেন রাজ্য জুড়ে সিপিআইএমের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। এটা ঘটনা রাতের আধারে কাপুরুষের মতো শহর আগরতলা সহ বিভিন্ন জায়গায় সিপিআইএম দলের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। তবে যেভাবে 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে সিপিআইএম দলের কর্মী সমর্থকরা রীতিমতো উত্তেজনায় টকবক করছে, সেই জায়গায় নিছক প্রচার সজ্জা নষ্ট করে যে বামপন্থীদের আর রুখা যাবে না তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। এই পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রীতিমতো হুঁশিয়ারি প্রদান করে দাবি করেছেন, এবার কিন্তু লড়াই হবে শেয়ানে শেয়ানে। এই প্রতিবেদনের শেষ অংশে একটু বলতে ইচ্ছে করে, বারংবার রাজ্য প্রমাণ করেছে শেষ কথা বলে জনগণ। এবার যেহেতু জনগণের ইচ্ছায় শেষ পর্যন্ত জায়গা বরাদ্দ হয়েছে, তার মানে কিন্তু ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে একটু অন্য ধারণা পোষণ করছে, এতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সর্বশেষে আরক্ষা প্রশাসনের সম্মতি হয়েছে। সারা ত্রিপুরাজ্যের মধ্যে শুধু আমাদের সিপিআইএমের সমর্থকদের তাদের যে এই জনসভাকে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনা, শুধু তার তাপ নয়, সারা রাজ্যের সমস্ত অংশে গণতান্ত্রিক মানুষও আমাদের এই জনসভার তার স্থানকে নিয়ে এই বিগত 2 সপ্তাহ ধরে যে ধরনের একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যেটা সম্পূর্ণ যে বলা যেতে পারে এই আননেসেসারি, অপ্রয়োজনীয় এবং একটা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী এই ঘটনাগুলি ঘটেছে। গতকাল অবধিও আমাদের রিপিটেড, অর্থাৎ বারবার সরকারকে, প্রশাসনকে আমাদের তরফ থেকে এই সমস্ত ধরনের নিয়মকানুন মেনে এই সভা করার জন্য যে প্রচেষ্টা ছিল, এটা অসহযোগিতার একটা পরিবেশ তৈরি হয়েছিল। যাই হোক, আজকে সকাল থেকে তার হাল হয়েছে। আমাদের প্রতিনিধিরা গেছেন রবীন্দ্র ভবন, প্যারাডা, এই ওরেন চৌমুনি এলাকাতে, কোথায় আমাদের আগামীকালের এই জনসভার মঞ্চ তৈরি হবে। স্থান ইত্যাদি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ভলান্টিয়াররা কাজ শুরু করবেন এবং সারা রাজ্য থেকেই আমাদের এই সমাবেশে যারা আসবেন তাদের কাছে বার্তা ইতিমধ্যে চলে গেছে। আমি সেই জায়গায় এই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এটাকেও বলতে চাই, যখন আমাদের এই উদ্যোগ শুরু হয়েছে বা উদ্দীপনা সেভাবে এই চারিদিক থেকে পরিলক্ষিত হচ্ছে, সেখানে একটা অন্য বাতাবরণও দেখছি, যেটা বাঞ্ছনীয় নয়।
গতকাল রাত্রিবেলা এই আগরতলা শহর এবং শহরতলি আমাদের সমস্ত প্রচারসজ্জা নষ্ট করে ফেলা হয়েছে। এটা সম্পূর্ণ প্ররোচনামূলক। নতুন নগর এলাকাতে আমাদের সমর্থকদের দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং এদিকে বাধারঘাট এলাকাতেও এরকম কিছু হুমকি ধমক এই দেওয়া ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গাতে একটা শ্রমিক সংগঠনকে দিয়ে বাস, জিপ, ম্যাক্স মালিকরা যারা এই জনসভাতে গাড়ি দেওয়ার জন্য ইচ্ছুক আমাদের তরফ থেকে অগ্রিম পয়সাও নিয়েছেন, তাদেরকে নাকি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে আগামীকাল গাড়ি না দেওয়ার জন্য। আমি আশা করি যে যারা এসব করছে শাসক দলের সাথে কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক রয়েছে। আশা করি শাসক দল, তার নেতৃত্ব এটা উপলব্ধি করার চেষ্টা করবেন যে অন্য দলের, বিরোধী দলের এরকম একটা কর্মসূচি যা তার অধিকার, এটাকে তার বাধা সৃষ্টি করে নিজের দলের উপকার হয় না, বরঞ্চ ক্ষতি হবে। এবং সামগ্রিকভাবে ত্রিপুরার যে রাজনৈতিক সংস্কৃতি, ত্রিপুরাজ্যের যে বর্তমান যে অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষ যে একটা গণতান্ত্রিক পরিবেশ বাতাবরণ গড়ে উঠুক, এটা তার বিপরীতে যাবে এবং এতে শাসক দলেরই ক্ষতি হবে, তাদেরই বদনাম হবে। এটা তারা করবেন না। এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আরক্ষা প্রশাসনের কাছেও এই আবেদন জানাবো, শুধু আগরতলা শহর বা শহরতলিতে না, ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে, রেল স্টেশন, মোটর স্ট্যান্ড এবং স্পর্শকাতর জায়গাতে আগামীকাল অন্যান্য সময়ের মতো যাতে আসার সময়েতে এবং ফেরার সময়েতে বাহিনী মোতায়েন থাকে, যেন কোনো ধরনের এরকম প্ররোচনামূলক ঘটনা না হয়। যারা জনসভা যারা আসবে এবং জনসভা ফেরত লোকদের উপরে আনটুয়ার্ডস ইনসিডেন্ট না হয়। ত্রিপুরাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশকে সুন্দর সুস্থ রাখার দায়িত্ব আমাদের সকলেরই। কাজেই সেভাবে আগামী দিনের আমাদের এই সম্মেলনকে কেন্দ্র করে জনসভা একটা সফল হোক, গণতন্ত্রের জয় হোক, মানুষের জয় হোক, এই ক্ষেত্রে আমরা সকলেরই সহযোগিতা কামনা করছি।